আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখেন, তারপর আমি বিস্তারিত বলতেছি। তবে অবশ্যই ইসলাম প্রচারের জন্য পেজটি ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ। মৃত্যুর পূর্ব মুহূর্তে আপনি কি বলে যায়? একটা মানুষ মৃত্যুর পূর্বে মুহূর্তে কি বলে যায়? আর মুহূর্তটাই কিরকম? Sebagai khatir mana semua mana sina yang mazruf di dunia fan dunia ada ভিডিওটা শেয়ার করে মানুষের দেখার সুযোগ করে দেন। hamisha di Allah para sina ইসলামিক ভিডিও দাও kakak menasih pawara fara gatlai ma ore kalama ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu। জি, আমরা একটা জিনিস জানি যে মৃত্যুর পূর্ব মুহূর্তে আজরাইল আলাইহিস সালামকে যে মৃত ব্যক্তি মানে যে মারা যাবে সে কিন্তু দেখতে পারে অনেক সুরতে, যে যেই রকম ব্যক্তি সে সেই রকম সুরতে দেখে। এই মানুষটা কিন্তু টলমল করে তার বন্ধুদেরকে তার আত্মীয় স্বজনকে একটা জিনিস দেখাচ্ছিল এবং বলতেছিল, এবং শেষ মুহূর্তে সে কিন্তু তার মুখে কালিমা পাঠ করেছে। একটা জিনিস করতে পারছেন, লা ইলাহা, সে কিন্তু বলেছে। সে এটা বলার পর আস্তে করে সে মারা গেছে। এই বিষয়টা কতটুকু হৃদয় বিদারক এবং কতটুকু আনন্দ, আপনার প্রশ্ন আসতে পারে হৃদয় বিদারক কষ্টের জায়গায় আনন্দ কি? কয়জনের মৃত্যুর পূর্ব মুহূর্তে লা ইলাহা পড়তে পারে? এ ভাগ্য সৌভাগ্য কতজন হইতে পারে? এক নেককার মানুষ ছাড়া এই পৃথিবীতে কারো কি হয়ে থাকে? হয়ে থাকে না। আল্লাহ যাকে পছন্দ করে, যিনি আল্লাহর কাজ করে, একমাত্র তিনি এইরকম করতে পারে। কিন্তু এই বাইটা করতেছিল। আমরা ইতিপূর্বে অনেক সময় এই ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পারি মৃত্যুর পূর্ব মুহূর্তে মানুষ কি কি করে। একবার চিন্তা করেন তো, এই পৃথিবীতে কোনো কষ্ট যদি থাকে, এই মৃত্যুর কষ্টের পরিমাণ পৃথিবীতে আর কোনো কষ্ট নাই। এই মৃত ব্যক্তি ছাড়া এই কষ্টটা কেউ উপলক্ষ করতে পারে না। কোনো মৃত ব্যক্তির কষ্ট যদি কেউ উপলক্ষ করতে পারতো, এই মানুষ পৃথিবীতে কোনোদিন বিন্দুক পরিমাণ একটা অপরাধ করতো না। তারপরও মৃত ব্যক্তির চোখের দিকে একটু তাকাবেন, যারা কষ্ট নিয়ে মারা যায়, যারা নাকি আজরাইল আলাইহিস সালাম যাদের জানটা কবজ করে, অনেক সময় তাদের মুখের দিকে তাকাবেন, তাদের গায়ের দিকে তাকাবেন, দেখবেন সারাটা শরীর ঘেমে থর থর করে কাঁপতেছে, দুইটা চোখ যখন বাইর হয়ে যাবে। যারা মৃত ব্যক্তি মানে যারা কষ্ট করে মারা যায়, একবার চিন্তা করে দেখেন, পৃথিবীতে আমরা নাফরমানি করতেছি, আল্লাহর বেদাত আমরা এক করতেছি, আল্লাহর কথা আমরা শুনতেছি না, রাসূলের যে অনুসরণ আছে সেটা আমরা পালন করতেছি না। আমাদের মৃত্যু যেন মহান রব্বুল আলামিন কিভাবে রেখে দিচ্ছে আল্লাহই জানে। একমাত্র আমরা যে পরিমাণ নাফরমানি পৃথিবীতে করতেছি, যে পরিমাণ আমরা এক করতেছি, চিটারি বাটপারি, মানুষের সাথে প্রতারণা, মানুষের সাথে দান্দাবাজি, ক্ষমতা পায়া ক্ষমতার অপব্যবহার, একমাত্র আল্লাহই জানে আমাদের জানে কি বিচার হয় কি। এটা দেখে আমরা একটা শিক্ষা নিতে পারি, এখনো ভালো হয়ে যায় না হয়তো বা মৃত্যুর সময় আমাদের তো কষ্ট হবে, আর কবর জানি কত আযাব, সেটার তো কোনো হিসাব নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলছে যে কবর থেকে ভয়ঙ্কর জায়গা আমি এই পৃথিবীতে আর কোনো কিছু দেখি নাই। আল্লাহ আমাদেরকে সকলকে হেদায়েত দান করুক এবং সঠিক পথে পথ চলার তৌফিক দান করুক। ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, পেজটি ফলো করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।